সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলায় একটি প্রবাদ আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই প্রবাদটি সত্যে পরিণত করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা জনাব বাহাউদ্দিন নাসিম। তিনি 1,45,00,000 রুপিতে ভারতে ফ্ল্যাট কিনেছেন, ঘুরে বেড়ান টয়োটাতে এবং সেখানেও আস্তে আস্তে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এই বিষয়টি নিয়ে নিউজ 24-এ একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা খবরটির বিস্তারিত কী লিখেছে। ফ্ল্যাট কিনেছেন নাসিম, ঘুরে বেড়ান টয়োটাতে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আপমা বাহাউদ্দিন নাসিম ভারতে পালিয়ে যান। শুরুতে তিনি আশা করেছিলেন 2-1 মাসের মধ্যেই দেশে ফিরতে পারবেন, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দৃঢ়ভাবে ক্ষমতায় বসার পর তার সেই আশা ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে কলকাতায় আশ্রয় নেন তিনি। দেশের একটি গণমাধ্যমে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গেছে, সেখানে এখন বিলাসবহুল জীবনযাপন করছেন তিনি এবং দেশ থেকে পাচার করা অর্থে গড়ছেন সম্পদ, বিনিয়োগ করে চলেছেন নতুন নতুন ব্যবসায়। স্থানীয় সূত্রগুলো প্রতিবেদন তৈরির প্রতিবেদককে জানিয়েছে, কলকাতার তপসিয়া সায়েন্স সিটি বাইপাসের পাশে সানফ্লাওয়ার গার্ডেন আবাসন প্রকল্পে একটি দৃষ্টিনন্দন ফ্ল্যাট কিনেছেন নাসিম। ফ্ল্যাটটির অবস্থান 18C ব্লকে এবং এর মূল্য প্রায় 1,35,00,000 রুপি। শুধু বাসস্থানই নয়, ব্যবসার ক্ষেত্রেও সক্রিয় হয়ে উঠেছেন তিনি। স্থানীয় রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক গড়ে ব্যবসা সম্প্রসারণ করছেন। কলকাতার একজন প্রভাবশালী আমলা, যিনি নিজেও সানফ্লাওয়ার গার্ডেনে থাকেন, তিনি জানান নাসিম এখন সেখানকার স্থায়ী বাসিন্দা। ওই আমলা জানান, প্রথমেই তিনি বুঝতে পারেননি তার প্রতিবেশী একজন বাংলাদেশি রাজনীতিবিদ। পরে ভাষার টানে এবং কথাবার্তার ভঙ্গিতে নিশ্চিত হন তিনি। ওই সরকারি কর্মকর্তার সহায়তায় প্রতিবেদক যখন 18C ব্লকের সামনে পৌঁছান, তখন ফ্ল্যাটের দরজায় বেল টিপে জানানো হয় নাসিম ফ্ল্যাটে নেই, তিনি পার্ক সার্কাসে গেছেন। পরে ওই কর্মকর্তার ফ্ল্যাটে বসে অপেক্ষা করতে হয়। আলাপচারিতার এক পর্যায়ে তিনি জানান তার বাংলাদেশি বন্ধুর নাম বাহাউদ্দিন নাসিম, যিনি একসময় ঢাকার সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা। গুগলে খোঁজ নিয়েই মিলল সেই তথ্যের সত্যতা। ওই সরকারি কর্মকর্তা জানান, কলকাতায় পাড়ি জমানোর পর প্রথমে হায়াত হোটেলে উঠেছিলেন নাসিম। এখনও তিনি ভাবতেন পরিস্থিতি স্বাভাবিক হলে আবার দেশে ফিরে যাবেন, কিন্তু সময় গড়াতে থাকায় এবং বাংলাদেশের নতুন সরকার ক্ষমতায় শক্ত অবস্থান নেওয়ায় তিনি বুঝতে পারেন ফিরে যাওয়া সহজ হবে না। তাই সিদ্ধান্ত নেন এখানেই থেকে যাওয়ার এবং 3BHK বিলাসবহুল একটি ফ্ল্যাট কেনেন। এছাড়া কলকাতায় বিভিন্ন ব্যবসায় হাত দিয়েছেন নাসিম। জানা গেছে, সরকার দলীয় নেতা ফয়েজ আহমদ খানকে কাজে লাগিয়ে বেশ কিছু প্রকল্পে বিনিয়োগ করেছেন তিনি। কলিম রিয়ালিটি নামের একটি ফ্ল্যাট তৈরির কোম্পানিতেও বিনিয়োগ করেছেন, যেটিতে মূলত কালো টাকাই খাটানো হয়েছে। স্থানীয় সূত্র বলছে, নাসিম বর্তমানে টয়োটা গাড়িতে ঘুরে বেড়ান পার্ক সার্কাস, নিউ টাউন ও রাজারহাট এলাকায়। তার পরিচালনায় থাকা ব্যবসাগুলো এবং ওই সরকারি কর্মকর্তার সঙ্গে সম্পর্ক দেখে স্পষ্ট হয়, কলকাতায় পলাতক আওয়ামী লীগ নেতারা শুধু লুকিয়ে নেই, বরং এখানকার আমলা ও রাজনীতিবিদদের সহায়তায় তারা নিজেদের প্রভাব বিস্তার করছে। সংবাদকর্মীর সঙ্গে দেখা করার কথা থাকলেও শেষমেশ তা হয়নি। অপেক্ষার কিছুক্ষণ পরেই ওই কর্মকর্তার মোবাইলে একটি ফোন আসে। ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বুঝে পেলেন একজন সাংবাদিককে নিয়ে তার সঙ্গে দেখা করাতে এসেছেন সেই সরকারি বন্ধু। সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়া হয় দেখা করা সম্ভব নয়। এভাবেই শেষ হয় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিমের সাক্ষাৎ প্রচেষ্টা। তো খবরটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।